ঘর বাড়ি বাবা মা সব ছেড়ে চলে আসি, আর তোমার মনে আমার জন্য এক ফোঁটাও জায়গা নেই, সারাক্ষণ মা মা করো। তুমি তো একা বাড়ি ছেড়ে চলে আসুনি, মারও তো 40 বছর হতে গেল, নিজের বাড়ি ছেড়ে চলে এসে এই জায়গায়। মা দেখো ওই বাইরের দিকে গেছে। বাইরে কোথায় গেছে সেটা তো বলো নাকি। এ কি হয়েছে রে তোদের? বাড়ি আসতে না আসতে গন্ডগোল শুরু হয়ে গেছে তোদের। কোথায় গেলে তুমি টানা রোদি? তোমার যদি শরীর খারাপ হয়? আরে তোর বোন ফোন করিলো, ওদের ছেলেপিলি সব গরমের ছুটি পড়েছে, তা ওরা সব আমাদের বাড়ি ঘুরতে আসছে। কিন্তু গরমের ছুটিতে আমরাও তো ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাবি তোরা? তোমার বৌমা আর বাপের বাড়ি। তোর বউ বাপের বাড়ি ঘুরতে যাবে? তোর বোন বুনাই সব আসছে, এত আত্মীয় স্বজন বাড়ি ঘর দর কিরা সামলাবে? বুনবুনেরা তো সব আমাদের বাড়ি চলে আসছে, তখন তোমার মেয়ের বাড়ি কিরা সামলাবে? কেন, ও শাশুড়ি আছে না, ওই বুড়ি সব সামলাই নেবে না। তোমার তাহলে আর কোনো চিন্তা করতে হবে না, আমরা ঘুরতে গেলে ওর শাশুড়ি সব সামলে নেবে নি। এই তুই তো এতদিন আমার বিশাল ভালো ছেলে ছিলি, তো হঠাৎ খারাপ হয়ে গেলি কি করি তুই? শোনো মা, একটা মানুষ যখন ভালো ছেলে হতে যায় না, বোর কাছে তখন স্বামী খারাপ হয়ে যায়, আর যখন স্বামী ভালো হয়ে যায় তখন একটা মার কাছে ছেলে খারাপ হয়ে যায়। শুধু গাড়ি চালাত জানো, তেল ভরা কোনো নাম নেই, তেল সবসময় আমারই ভর্তি হয়। হ্যাঁ শোনো, কি আছে বলো? আমি একটু বাজারে যাচ্ছি। দাঁড়াও, আমিও যাবো তোমার সাথে। তেল ভর্তি যাবো তাও আমি যাবো, বাজারে যাবো তাও আমি যাবো, রেশন তুলতে যাবো তাও আমি যাবো, দোকানে 100 একদম নাকের পোটা বের করি। তোমাকে আমি বিশ্বাস করি না, কারণ বিয়ের আগে তুমি এইসব বাহানা দিয়ে আমার সাথে দেখা করতে যেতে। দাদা কিছু জিনিসপত্র লাগতো। হ্যাঁ কি লাগবে বলো। দাদা এক প্যাকেট মুড়ি দাও দিনি। দাও টুনে দিচ্ছি। বন্ধুরা চুরি করে নিচ্ছে, দেখো কিভাবে। এটা বৌদি আর কিছু? আর এক প্যাকেট সাদা তেল দাও। বন্ধুরা দাদা লাড্ডু 20 টাকা দাম চুরি একটা করে পুরি দাও দেন। এই যে দাদা তোমার 20 টাকার ফ্রুট আর এই যে তোমার 1 প্যাকেট তেল। দাদা কত হয়েছে আমাদের? তোমার হয়েছে তেল হয়েছে 115 টাকা আর 10 টাকার মুড়ি, টোটাল হয়েছে তোমার 125 টাকা। ঠিক আছে দিচ্ছি। ও মা এগুলোর হিসাব করেনি তো? বিকি তো বলে দিয়েছে। ছেলের বউ কোনোদিনও নিজের মেয়ের মতো হতে পারে না, আর শাশুড়িও না নিজের মার মতো কোনোদিন হতে পারে না। আর তোমাদের এই দুই কারণের জন্যই বাড়ি ব্যাটা সেন্টারে কোনদিন শান্তিতে থাকতে পারে না। ভিডিওটা আরে, দেখেছে তোর কি বন্ধুরা? মনে হয় তোর রাহুল এখন বড় হয়ে গেছে না, আগের মতো আর ছেলেবিলি ভাব দেয় না। ওর জন্য একটা মেয়ে দেখতে হবে। ঠিক বলিস মা তুমি একদম। আমি ওই 10-15 দিন ধরে দেখছি রাহুল দা সেই বাচ্চা তালবান এখন আর দেয় না। এই পাইপ পাতাচ্ছিস কেন? তুই কি ঘরের মধ্যে জল ঢুকবি না? না গো মা, অনামিকা এই মুখটা ধর দিন একটু। এ মুখ ধরে আমি কি করব? তুই এটা কানে লাগা। আমরা যখন ছোট ছিলাম তখনই খেলতাম। হ্যালো হ্যালো হ্যালো, অনামিকা 1 2 3 4, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি না? হাসতে হাসতে পেট ব্যথা বন্ধুরা। অনামিকা এবার তুই কত বল, আমি কানে ধরছি। বল বল। সাউন্ড আসছে না। আমি কানে- ভিডিওটা দেখেছে বন্ধুরা? বৌদি 500 টাকা এটা? হ্যাঁ এইটা কেন, কি হয়েছে? বৌদি বন্ধা তো লোন নিছো তোমরা? হ্যাঁ দাদা লোন নিছি তো। লোন নিছো কেন তোমরা? তখন টাকার দরকার ছিল তাই নিছি। ঠিক আছে, এবার আমাদের টাকা লাগবে, এবার আমাদের টাকাগুলো ফেরত দাও। তোমাদের টাকা লাগবে তা তোমরা লোন নাও, আমাদের বাড়ি এসে জ্বালাচ্ছ কেন?